এখানে এই যে খাইন লেখা দেখতেছি, খাইন নাম্বার 6। এখানে খাইনের কোনো টাকা দেওয়া লাগে আলাদা? খাইনের টাকা দেওয়া লাগে প্রতি বাসে 1 টাকা, মানে এক বাসে গরু বানলে কত টাকা নেয়? ধরেন 30,000 টাকা, 25,000 এইভাবে নেয়, 25-30,000। না আমি বুঝলাম না। র‍্যাব 7 এর পাশেই সিরিয়ার মাঠের মেঝে গরু বিক্রেতা করলো কিছু আলাপ করে বলে তারা গরু সম্বন্ধে এবারে জানি বেলায়। ভাই ওনার নামটা কি? শেখ ইসাক। একটু বড় করে বলেন। ইসাক ইসাক। ইসাক কোথেকে আসছেন? ফরিদপুর নগরকান্দা। ফরিদপুর নগরকান্দা। কয়টা গরু আনছেন? 100 গরু আনছেন। সব কি আপনার নিজের গরু না বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে আনছেন? আমরা এই ভাই ব্রাদার। ভাই ব্রাদারের গরু সবগুলি। গরুটা কি আপনার? জি। কোথেকে নিয়ে আসছেন? ফরিদপুর থেকে। কয়টা গরু আনছেন এবার? 17 টাকা। 17টা গরু আনছেন। আচ্ছা, এটার মূল্য কত দিচ্ছেন এবার? এটার মূল্য দিচ্ছে 250 চাইছে। 2.5 লাখ। 2.5 লাখ। 2.5 লাখ টাকা মূল্য দিচ্ছেন এই গরুর দাম। এটা কয় মণ ওজন হবে? কম আছে 7 মণ। তো 7 মণ ওজনের মাংস হিসেবে বিক্রি করলে কি 2.5 লক্ষ টাকা আসে? নিত্যাতে মাংস বিক্রি হয় না। হ্যাঁ, সিন্নি জিনিস তো সিন্নির জিনিস মানুষ থেকে এত বাড়তি নিলে কেমনে হবে বলেন? মানুষ হ্যাঁ, কিছু দাম বাড়তি। দাম বাড়তি বুঝলাম, কিন্তু এত তো বাড়তি হয় না। বেশি বাড়তি হয় না। পোষা দিয়ে গাড়ি ভাড়া আপনি দিয়ে কি 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন? আপনার কি না, মনে হয়? পারবো না। এই গরুটা কি আপনার? হ্যাঁ, কোথেকে নিয়ে আসছেন এই গরু? ফরিদপুর নগরকান্দা। ফরিদপুর নগরকান্দা। এরকম গরু কয়টা নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছেন। এটার দাম কত দিচ্ছেন? এটা 800 চাইছে। মানে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা গরুটা। এটা কোন দেশি গরু? এটা হলো যে অস্ট্রেলিয়া। ওই 12 তারিখ মূলে মূলে। আমি রাখবো কই। এই গরুটা কি আপনার? বড় করে বলেন। আমার আচ্ছা, কোথেকে নিয়ে আসছেন ভাই গরুটা? এটা ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে নিয়ে আসছেন। কয়টা গরু আনছেন আপনি? গরু হলো 13টা। 13টা আনছেন। আপনার কয়জন আসছেন গরুর সাথে? 4-5 জন। 4-5 জন আসছেন না? গরুটা কি আপনার নিজের খামারে নাকি বাইরে থেকে? বাইরে কিনা। বাইরে থেকে আপনি কিনে নিয়ে আসছেন কুরবানিতে বিক্রি করার জন্য। বাইরে। এই গরুটা আপনার কত কিনা পড়ছে? এই গরুটা তো মনে করেন সঠিক কথা যদি বলতে হয় বুঝছেন 250 কিনা। মানে 2.5 লক্ষ টাকা কিনা। 2.5 লক্ষ টাকা কিনা। হ্যাঁ, আর এখন বিক্রি করবেন কত? এমনি বিক্রি তো 300 উপরে বিক্রি, 300 তো বেচার একটা কালি যে 300 মানে 3 লক্ষ টাকা বিক্রি করবেন। খরচ আছে না। আছে, তাই তো আছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে গরুর দর যখন জিজ্ঞাসা করি 250 বলে, 300 বলে, 200 বলে, মানে 2 লক্ষ টাকার 200 বলে। তো এই যে কথার মধ্যে একটা ফারাক সৃষ্টি করা হয়, এটা কি জন্য? এটা বললে কি মানুষ মনে করবে যে না, মানে এটার দাম 200 বললে মানে একটু কম দেখাচ্ছে, মানুষ একটু মোলাবে। 2 লক্ষ টাকা বললে টাকার এমনটা বড় দেখাচ্ছে, তখন একটু এই টেকনিকটা কি আপনারা দিচ্ছেন না? না না, ওইটা কিছু না, কিন্তু ওই সে বললো বর্তমানে গরুর এইটা বলার দরকার কি? 2 লক্ষ টাকার গরু আমি 2 লক্ষ টাকাই বলবো, 3 লক্ষ বলবো, 200-300 এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয় আর কি। তাহলে 2.5 লক্ষ টাকার গরু। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা, এটা ঠিক আছে। এখন গরুগুলো কি খাবার? গরুর খাবার তো এই যে খেয়াল ভুসি, তারপরে আপনার ওই কুড়া, এই তো খাবার। এর আগেও কি আপনারা এখানে গরু নিয়ে আসছেন? হ্যাঁ, এর সুযোগ সুবিধাটা কি একটু বলবেন? ভালো বলতে কি কি সুযোগ সুবিধা আছে? মনে করেন আমাকে পানি টানি মানে যত রূপ বেশি। এখানে এই যে খাইন লেখা দেখতেছি, খাইন নাম্বার 6। এখানে খাইনের কোনো টাকা দেওয়া লাগে আলাদা? খাইনের টাকা দেওয়া লাগে। প্রতি বাসে 1 টাকা, মানে এক বাসে গরু বানলে কত টাকা নেয়? ধরেন 30,000 টাকা, 25,000 এইভাবে নেয়, 25-30,000। না আমি বুঝলাম না, একটা গরু বানলে কি 30,000 টাকা নেয়? মানে এই জায়গা থেকে ওই যে খাইন পর্যন্ত একটা বাস। আচ্ছা আচ্ছা একটাই নামান যাবি, তাতে 15-16টা গরু বান্ধা যায়, তাতে আচ্ছা। 30,000 এটা টাকা। কাকে দেন টাকাটা? এই টাকাটা এই যে যারা এই যে মনে কমিটি, হ্যাঁ। আচ্ছা, খাইন মালিক কারা? এই যারা আড়ের মনে করেন যে যারা ই করছে তারাই তো আর আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই গরুটা আপনি মনে করতেছেন এই বাজারে 3 লক্ষ টাকা বিক্রি হবে? আশাবাদী। আশা করেন? জি। আচ্ছা, ধন্যবাদ। আমরাও দোয়া করি আপনার এই গরুটা 3 লক্ষ টাকা বিক্রি হয়। তা একটা কথা আমরা যে এখন শুনতেছি, টিভিতে দেখতেছি, বংশমর্যাদাশীল গরু, এটা কি? হলো বুয়া কথা, এগুলা বংশমর্যাদা কি আছে? গরু তো গরুই। হ্যাঁ, তো বলতেছে বংশমর্যাদাশীল গরু, আবার গরুটা দেখা যায় 3-4 লক্ষ টাকা যেতে পারে, এটা 1 কোটি টাকা 1.5 কোটি টাকা বিক্রি করতে। এইগুলো হলো নাম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া। এদের তো কোনো বংশ থাকে না, মানুষের বংশ থাকে। এর কোনো বংশ নাই। হ্যাঁ, এখন মানুষ বংশমর্যাদা হারাইছে, গরুর মধ্যে বংশমর্যাদা চলে আসছে, এরকম কিছু না? ওইরকমই হইছে, ওইরকম হয়েছে। ওইরকমই ভালো লাগছে। নাইলে মনে করেন ভাই টিভির পর্দায় দিয়ে দিলাম, আমার বাহাদুর নাম দিলাম, এই সেই বাহাদুর নাম এই এতটা মানুষের নজর আসে এটা। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা এগুলি এটা ফার্মালারা বেশিরভাগ এগুলো। বেশিরভাগ এসব করে এবং মানুষের টাকাগুলো হাতে নিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর নাম কাম বাড়ালে যদি ওটা গরু আচ্ছা। কয় 1 কোটি টাকা যাবে, 1 কোটি টাকা গরু অনেক কত মনে আছে। কত মন আছে এটাই তো। এইটাই। এটা মানুষকে বুঝতে হবে। হ্যাঁ এটা একটা ইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ওনার কথা শুনে যে কথাটি বুঝলাম, বংশমর্যাদা বলতে কখনো গরু হয় না এই গরু তো নামটা। গরু, হয়তো। আমরা হিসেবে গরু, আমরা মানুষকে যখন মানুষের কাজকর্ম পছন্দ হয় না, মানুষ যখন বিবেক খাটিয়ে কোনো কাজ করতে পারে না, তখন আমরা মানুষকে বলি গরু হয়ে গেছে। এখন সে গরুকে মানুষ বলতে যে বংশমর্যাদাশীল, মানুষের বংশমর্যাদাশীল মানুষ হইতে পারে। এখন আমরা গরুকে দেখতে পাচ্ছি বংশমর্যাদাশীল গরু বলা হচ্ছে। আসলে কি বংশমর্যাদাশীল মানুষ থেকে হারিয়ে এখন গরুর মধ্যে চলে গিয়েছে? এটাই আমার প্রশ্ন। সবাইকে ধন্যবাদ।